রাশিয়ার রাজধানী মস্কোর আকাশ এখন যুদ্ধের ময়দান। পুতিনের কড়া হুঁশিয়ারির পর মস্কোর বড় বড় বহুতল ভবনের ছাদগুলো রূপ নিয়েছে এক একটি মিসাইল ঘাঁটিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলা ঠেকাতে এবার খোদ মস্কোর আকাশ জুড়ে তৈরি করা হয়েছে এক অবৈধ মিসাইল শিল্ড গ্রিড। ইউক্রেনীয় ড্রোন রুখতে রাশিয়া মাঠে নামিয়েছে তাদের সবচেয়ে অত্যাধুনিক প্যান্টুসির মিসাইল সিস্টেম। কিন্তু মস্কোর বড় বড় আধুনিক ইমারতগুলোর কারণে এই ব্যবস্থার কার্যক্ষমতা কিছুটা বাধা পাচ্ছিল। আর তাই পুতিনের সেনাবাহিনী খুঁজে বের করে এক নতুন কৌশল। বিশাল আকারের মিলমি-26 হেলিকপ্টারের সাহায্যে এসব ভারী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সোজা তুলে দেওয়া হচ্ছে শহরের আকাশচুম্বী ভবনগুলোর ছাদে। এই নতুন প্যান্টুসির মিসাইল আসলে কি? এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা বিশেষভাবে তৈরি হয়েছে ড্রোন হামলা ও নিখুঁত আকাশপথের হুমকি মোকাবেলায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো অনবোর্ড বা গান সিস্টেম নেই। এটি সম্পূর্ণ মিসাইল নির্ভর। এটি একসাথে 40টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং 1000 মিটার প্রতি সেকেন্ড বেগে আসা যে কোনো থ্রেট গুঁড়িয়ে দিতে সক্ষম। এর র্যাডার 45 কিলোমিটার দূর থেকেই শত্রু চিহ্নিত করতে পারে। সহজ কথায় এটি মস্কোর আকাশে ড্রোন ঝাঁক এবং ক্রুজ মিসাইল রুখে দেওয়ার এক অব্যর্থ অস্ত্র। পরিস্থিতি কতটা গভীর তা বোঝা যায় রাশিয়ার নতুন এই আইনে। ক্রেমলিন সম্প্রতি একটি আইন পাশ করেছে, যার ফলে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড বেশ কিছু বিশেষ আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে এন্ট্রি ড্রোন সিস্টেম মোতায়েন করতে পারবে। কারণ ইউক্রেন এখন রাশিয়ার ভেতরে থাকা বড় বড় তেল শোধনাগার এবং এনার্জি গ্রিডকে নিশানা বানাচ্ছে। এমনকি ক্রিমিয়ার রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক একটি শাখায়ও ইউক্রেনীয় বাহিনী রাতের আধারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে রাশিয়ার এই রণপ্রস্তুতির চরম আতঙ্কের মুখে দিন কাটাচ্ছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্প এবং মার্কিন কংগ্রেসের কাছে এক অত্যন্ত জরুরি ও গোপন চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে জেলেনস্কি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন ইউক্রেনের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ বিপজ্জনকভাবে শেষ হয়ে আসছে। রাশিয়ার লাগাতার ব্যালিস্টিক মিসাইল হামলা রুখতে তারা এখন পুরোপুরি আমেরিকা ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের উপর নির্ভরশীল। জেলেনস্কি বলেছেন, যে গতিতে আমাদের কাছে সামরিক সাহায্য পৌঁছচ্ছে তা রাশিয়ার হামলা ঠেকানোর জন্য যথেষ্ট নয়। আমি আমেরিকার প্রেসিডেন্ট ও কংগ্রেসের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের আকাশকে রক্ষা করুন, আমাদের আরও প্যাট্রিয়ট মিসাইল দিন। ইউক্রেনের দাবি, পুতিন যতক্ষণ পর্যন্ত মিসাইল হামলার সুযোগ পাবেন ততক্ষণ রাশিয়ার কূটনীতি বা যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছা থাকবে না। তাই পুতিনকে থামাতে হলে ইউক্রেনের আকাশকে অবৈধ করা ছাড়া আর কোনো পথ নেই। একদিকে মস্কোর আকাশচুম্বী ভবনের মাথায় রাশিয়ার মিসাইল শিল্ড, অন্যদিকে আমেরিকার কাছে ইউক্রেনের বেঁচে থাকার শেষ আকুতি। এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদেরকে জানান। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।